আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা আবার এককের ঘনমূল রিলেটেড সেকেন্ড লেকচারটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো দেখো, এই সমস্যাটা দেখো যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 8। একটা বিষয় লক্ষ্য করো যে এখানে যা আছে এখানে সেটার স্কোয়ার, এখানে যেটা আছে এখানে সেটাই স্কোয়ার, অর্থাৎ এই টার্মটার স্কোয়ার এখানে। আবার সেকেন্ড টার্মটা থেকে থার্ড টার্মের ডিফারেন্সটা লক্ষ্য করো যে ওমেগা স্কোয়ার আছে, এখানে ওমেগা টু দি পাওয়ার 4 আছে, এখানে ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে এটা জাস্ট ডবল আছে, তাই না? তাহলে এর পরের টার্মটা করলে কি হবে? এর পরের টার্মটা হবে ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16, অর্থাৎ এক্স্যাক্টলি পাওয়ারটা 2 টাইমস বা 2 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। এবং সংখ্যা আছে, মোট উৎপাদক আছে কয়টা? 2n সংখ্যক উৎপাদক আছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে দেখো, সাপোজ আমরা লিখলাম যে পরের টার্মটা লিখলাম 1 মাইনাস, তাহলে পরের টার্মটা হবে কত? ওমেগা টু দি পাওয়ার 8 প্লাস ওমেগা টু দি পাওয়ার 16। এখন 3 দিয়ে পাওয়ারগুলোকে ভাগ করো, ভাগশেষ কত থাকবে? আমরা তো শিখেছিলাম আগের ক্লাসে যে আমরা ওমেগার উপরে যে পাওয়ারগুলো আছে এগুলোকে 3 বা 3 চেয়ে বড় যেগুলো টার্ম থাকবে সেগুলোকে 3 দিয়ে ডিভাইড করলে, 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ যা থাকবে বা ভাগশেষ বা রিমাইন্ডার যা থাকবে সেটার ওমেগা টু দি পাওয়ার দ্যাট। যেমন এখানে ওমেগা টু দি পাওয়ার 4 কত হবে? 1, তাহলে ওমেগা অ্যান্সার হবে ওমেগা। এখানে ওমেগা টু দি পাওয়ার 8, সেখানে কত হবে? ভাগ করলে হবে, 8কে ভাগ করলে থাকবে হচ্ছে 2, অর্থাৎ ভাগশেষ, ভাগ করলে না, ভাগশেষ 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 2, তাহলে এখানে হবে ওমেগা স্কোয়ার। এরকমভাবে এটাকে যদি আমরা করি তাহলে কি কত হবে? ওমেগা টু দি পাওয়ার 1। তো এখন দেখো আমরা যদি করি তাহলে সেটাই আসবে। এবং এখানে দেখো, এখানে ফোর্থ টার্মটা কী হবে? 1 মাইনাস ওমেগা স্কোয়ার এবং প্লাস ওমেগা কিউব, ওমেগা। এখন খেয়াল করো যে এই যে ফার্স্ট টার্ম এবং থার্ড টার্ম, অর্থাৎ বেজোড় সংখ্যায় অবস্থানরত টার্মগুলো কি হচ্ছে? সব একই রকম। আবার জোড় টার্মগুলো অর্থাৎ দ্বিতীয়, চতুর্থ, এরকমভাবে ষষ্ঠ, সেকেন্ড, ফোর্থ, সিক্স টার্মগুলো সেম টু সেম হবে, তাই না? তো এখানে আছে টোটাল আছে হচ্ছে 2n সংখ্যক উৎপাদক আছে। তাহলে কিন্তু উৎপাদক মূলত আছে দুইটা, একটা হচ্ছে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টাইপের, আরেকটা আছে 1 মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। তাহলে যদি সমান সংখ্যক থাকে তাহলে n সংখ্যক আছে এই প্রথমটার মতো আর n সংখ্যক আছে এই দ্বিতীয়টার মতো, তাই না? তো তাহলে আমরা যদি এটাকে যদি সবগুলো একরকমগুলো একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসি, অর্থাৎ এখানে থাকবে n সংখ্যক উৎপাদক একই ধরনের, আবার বাকি n সংখ্যক একই ধরনের উৎপাদক থাকবে, পাশাপাশি আমরা রেখে ফেললাম। এখন খেয়াল করে দেখো যে যদি a আর a মাল্টিপ্লাই করো কত হয়? ডেফিনেটলি a স্কোয়ার। যদি আরেকটা a মাল্টিপ্লাই করো তাহলে হবে কত? a কিউব। তার মানে কি দুইটা a মাল্টিপ্লাই করলে হয় হচ্ছে স্কোয়ার, 3টা করলে কিউব, 4টা করলে
টু দি পাওয়ার 4 5টা করলে টু দি পাওয়ার 5, 100টা করলে টু দি পাওয়ার 100, 200 করলে 1 crore করলে এ টু দি পাওয়ার 1 crore, n সংখ্যক করলে এ টু দি পাওয়ার n। তাহলে এইগুলো সব যদি মাল্টিপ্লাই করি আমরা, তাহলে কি আসবে? সবগুলো জায়গায় আমরা এখানে কি লিখতে পারি? টু দি পাওয়ার n। আবার এখানে লিখতে পারি কত? সেমভাবে এগুলা একত্রে এটা লিখতে পারি। তো সেটাই আমরা লিখব যে টু দি পাওয়ার n অ্যান্ড টু দি পাওয়ার n। এখন আমরা যে রিলেশনটা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা বানালাম। বানাতে গিয়ে দেখলাম যে কি হলো, এখানে আছে মাইনাস ওমেগা। তাহলে এইটা ফিরে পেতে আমরা কি করব? এখানে একটা বাড়িয়ে দিলেই হয়ে যাবে। আবার 1 প্লাস ওমেগা স্কয়ার, তারপরে এখানে একটা বাড়িয়ে দিলেই আমরা পেয়ে যাব। কি পাবো? সেম। এখন এই রেজাল্টটা, এটা ইকুয়াল টু 0, আবার এটা ইকুয়াল টু 0। তো এই ভ্যালুটা আমরা বসিয়ে দিই। তো বসিয়ে দিলে এটা পেলাম। তারপরে আলটিমেটলি কি হলো? হোল টু দি পাওয়ার n যদি করে নেই, ভিতরে মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? এখানে -2 আর -2 ইকুয়াল টু +4 ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ওমেগা কিউব। আর ওমেগা কিউব মানে কত? ওমেগা কিউব ইকুয়াল টু 1। তো 4কে ভাঙলে কত হয়? 2 স্কোয়ার। তা 2 স্কোয়ার উপরে যদি n পাওয়ার থাকে তাহলে কি হবে? আর উপরে পাওয়ার থাকলে কি হয়? মাল্টিপ্লাই হয়। তাহলে 2 টু দি পাওয়ার n। সুতরাং আমাদের প্রমাণটা আমরা পেয়ে গেলাম। দেখো সেম আরেকটা ম্যাথ, অবশ্য সেম না, বলা যায় না, যে আমরা জানি কি ওমেগা ইকাল টু কত? এককের যে ঘনমূল আমরা শিখেছিলাম যে ওমেগা ইকাল টু কত পেয়েছিলাম? খেয়াল করে দেখো কত পেয়েছিলাম? -1 প্লাস √3/2। আর ওমেগা স্কোয়ারে পেয়েছিলাম কত? জাস্ট একই জিনিস, সেম জিনিস পেয়েছিলাম হচ্ছে 2। এখানে ছিল শুধু প্লাসের জায়গাটায় ছিল মাইনাস, এই প্লাসের জায়গাটা ছিল মাইনাস, -1 -√3। এখন দেখো আমাকে যে এটা প্রুভ করতে বলেছে, এখানে জাস্ট এটা বসিয়ে দাও যে এখানে 2টা আনলে এখানে আমাকে একটা 2 লাগবে, তাই না? এখানে লাগলে তাহলে আমি 1 ওমেগা এবং ওমেগা স্কোয়ারের ভ্যালুটা অ্যাপ্লাই করতে পারতাম। এটা করতে গেলে আমাকে কী করতে হবে? এখানে আমি এমনি 2 আনতে পারি না, লজিক ছাড়া আমি আনতে পারি না। এই জন্য 2 টু দি পাওয়ার 4 করলে কত হয়? 16। তাহলে 16 এখানে যদি আমি মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার ব্যালেন্স হয়ে গেল। এক্স্যাক্টলি লাইক দ্যাট ইন দ্য নেক্সট টার্ম আই উইল ডু দ্য সেম থিং। তাহলে কি এটাকে এভাবে করতে পারি, আমরা ডাইরেক্টলি এভাবেও লিখতে পারি। তো আমার মনে হয় যে এইটুক সমস্যা হচ্ছে আমরা কি বসিয়ে দিলাম? ওমেগা। আর এটুক সমস্যা বসিয়ে দিলাম ওমেগা স্কোয়ার। দেন আমরা হোল টু দি পাওয়ার 4কে অ্যাপ্লাই করলে আমরা পাবো হচ্ছে এই ভ্যালুটা পাবো। এবং ওই যে 3 দিয়ে ডিভাইড করো, কত হবে? রিমাইন্ডার বা ভাগশেষ 1। তাহলে আবার এটাকে ভাগ করো, তাহলে পাই কত? 16 ওমেগা প্লাস 16 ওমেগা স্কোয়ার। এবং 16 যদি কমন নিয়ে নেই আমরা, তাহলে এই ভ্যালুটা ইকুয়াল টু কত? -1। তাহলে 16 ইন্টু -1 ইকুয়াল টু -16। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। তারপরে দেখো প্রায় একই রকমের অঙ্ক, অর্থাৎ ওমেগা ওমেগা ওমেগা, ঠিক আছে? তো দেখো এখানে x ইকাল টু ওয়াই ইকাল টু অ্যান্ড জেড ইকাল টু দেওয়া আছে, তাহলে তোমাকে এইটা প্রুভ করতে বলেছে। এখন আমরা জানি যে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার যদি ইকুয়াল টু আমরা x এর ভ্যালুটা বসিয়ে দেই, ওয়াই ইকাল টু ভ্যালুটা বসিয়ে দেই, এবং
যে ভ্যালুটা বসিয়ে দিই, অ্যান্ড দেন আমরা সিম্পলি এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একইভাবে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম, একইভাবে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এবং দেখো এখানে ওমেগা স্কোয়ার আছে, এখানে ওমেগা কিউব ইকাল টু কত 1, এখানে ওমেগা টু দি পাওয়ার 4 ইকাল টু ওমেগা, এখানে ওমেগা টু দি পাওয়ার 4 ইকাল টু ওমেগা, এখানে ওমেগা কিউব ইকাল টু 1, আর এখানে ওমেগা স্কোয়ার ইকাল টু ওমেগা স্কোয়ার। তো এখন দেখি আমরা কী পাই, সবগুলো যদি ওমেগা কিউবের ভ্যালু বসিয়ে যদি পাই তাহলে ওমেগা মুক্ত 2pq 2pq 2pq, তাই অ্যাড করলে 6pq হবে। এখান থেকে যদি পি স্কোয়ার কমন নিয়ে নিই, পি স্কোয়ার কমন নিই, পি স্কোয়ার কমন নিই, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার আসবে। সেমভাবে আমরা যদি কিউ স্কোয়ার কমন নিই তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকাল টু আমরা পেয়ে যাব, এবং ইকাল টু যদি 0 বসিয়ে দিই তাহলে আলটিমেটলি কী হবে 6pq। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। নেক্সট আরেকটা সমস্যা দেখো, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু 0 হয় এবং ওমেগা তো আসলে একটি কাল্পনিক ঘনমূলে 1-এর, তাই না? তাহলে এ কিউব অর্থাৎ এ হচ্ছে এটা, বি হচ্ছে এটা, বি কিউব ইকাল টু 27 XYZ লাইক প্রুভ করতে বলেছে। তো আমরা ধরলাম যে এটা ইকাল টু এ, সো ইট বিকামস এ কিউব, এটা ধরলাম বি, এবং সো এটা হলো বি কিউব। তো আমরা এই ফর্মুলা জানি, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এখন দেখো, যদি আমরা এই যে মাইনাস যে পেয়েছিলাম, যে মাইনাস ভ্যালুটার জন্য আমরা ইচ্ছা করলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার লিখতে পারি, বিকজ 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0। আবার এখানে ওমেগা কিউব ইকুয়াল টু 1 যেহেতু, সুতরাং ওমেগা কিউব লেখা যায়। তো আমরা মাল্টিপ্লাই করে দিই, আমরা মাল্টিপ্লাই করে দিলে কী হবে, এখানে যদি তোমাদের কারো সমস্যা হয় এই জায়গাটা বুঝতে, তাহলে তোমরা আরেকটা লাইন করে নেবে। জাস্ট এখানে আমরা মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার, তারপরে ওমেগা এ বি, তাই না? তারপরে হচ্ছে ওমেগা স্কোয়ার এ বি, তারপরে হচ্ছে বি স্কোয়ার ওমেগা কিউব। তো এখন যদি প্রথম দুইটা থেকে আমরা যদি কমন যায়, এ কমন যায়, তাই না? এই যে এ কমন নিলাম, আর লাস্ট দুটো থেকে কি কমন নিলাম, ওমেগা স্কোয়ার আর বি কমন নিলাম, তাহলে এ বি ওমেগা, তাহলে এক্স্যাক্টলি সেমভাবে পেয়ে গেলাম। আর যদি বুঝতে পারো তাহলে আর এই লাইনটা লেখার দরকার নেই। দেন আমরা এ প্লাস বি ওমেগা স্কোয়ার পেয়ে যাই। এখন আমাদের যদি এ আর বি এর ভ্যালুটা বসিয়ে দিই, প্রত্যেক জায়গায় এ আর বির ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমরা ভ্যালুগুলো বসা দিলে আমরা কি পাবো, জাস্ট সিম্পলিফাই করব। এরপর এখানে এটার সাথে ওমেগাটা মাল্টিপ্লাই হবে, এটার সাথে ওমেগা স্কোয়ার মাল্টিপ্লাই হবে। তো দেন আমরা এখানে ওমেগা মাল্টিপ্লাই করে দাও, কত হবে, এক্স ওমেগা প্লাস ওয়াই ওমেগা কিউব, তার মানে আলটিমেটলি 1 হয়ে যাবে। এখানে হবে জেড ওমেগা স্কোয়ার, একইভাবে এখানে হবে এক্স ওমেগা স্কোয়ার প্লাস ওয়াই ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস জেড ওমেগা কিউব, তাহলে আলটিমেটলি 1 হয়ে গেল। এবং এই রেজাল্টগুলোর মধ্যে দেখো যে আমরা যেটা বললাম সেটা জাস্ট সিম্পলি মাল্টিপ্লাই করে দিলাম, এবং এখান থেকে দেখো যে এখানে এক্স আর এক্স 2x হয়ে গেল, এখানে ওয়াইটা কমন নিলাম, এখানে জেডটা কমন নিলাম, একইভাবে প্রত্যেক জায়গা থেকে সেম। এখানে এক্স কমন নিলাম,
এখানে ওয়াই কমন নিলাম, এখানে তো জেড টু জেড ওমেগা স্কোয়ার থাকলো। একইভাবে এখানে এক্স কমন নিলে ওয়ান, অর্থাৎ এখান থেকে এক্স কমন নিলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার। এখান থেকে যদি আমরা ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত, ওমেগা কিউব ইন্টু ওমেগা, তাহলে ওমেগা কিউব ইকাল টু 1, দ্যাট ইজ ওয়াই ওমেগা করলে কত হলো, 2 ওয়াই ওমেগা। আবার এখান থেকে জেড কমন নিলে তো এই জায়গাটাও ঠিক সেম তাইভাবে, যদি ওমেগা জেড ওমেগা স্কোয়ার তো 2 জেড ওমেগা স্কোয়ার। এখন দেখো এখানে কত, এটার ভ্যালু কত, -1, এটার ভ্যালু কত, -1, এটার ভ্যালু কত, মাইনাস ওমেগা স্কোয়ার, তাই না? একইভাবে এটার ভ্যালু মাইনাস ওমেগা স্কোয়ার। তা আমরা জাস্ট ভ্যালুগুলো দিলাম, এটার ভ্যালু কত, মাইনাস ওমেগা, তারপরে এটার ভ্যালু কত, মাইনাস ওমেগা। তো জাস্ট ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলাম, মাইনাস ওমেগা। দেন আমরা কি পাই, এরকম রেজাল্ট পাই, কারণ সেটা বসিয়ে দিলে প্রথম ইকুয়েশনে পাই হচ্ছে 2x মাইনাস ওয়াই মাইনাস জেড। তারপরে দুই জায়গায় যেহেতু ওমেগা স্কোয়ার, সব জায়গায় থাকে ওমেগা স্কোয়ার, সব জায়গা থেকে ওমেগা স্কোয়ার, যদি ওমেগা স্কোয়ারটা বাইরে নিয়ে আসি তাহলে ফাইনালি কী হয়, 2z মাইনাস এক্স মাইনাস ওয়াই। এরপর একইভাবে এখান থেকে যেহেতু মাইনাস ওমেগা, তাহলে ওমেগাটা যদি বাইরে নিয়ে আসি তাহলে কী হয়, একইভাবে ওয়াই এক্স ওয়াই জেড এগুলো ওমেগা ফ্রি হয়ে যায়। দেন ওমেগা কিউব ইকাল টু 1। আর এই যে এই জায়গাটা আমরা যদি একটু অ্যারেঞ্জ করে লিখি, অর্থাৎ এখানে ইচ্ছে করলে আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যদি এভাবে লিখি, খেয়াল করো, তাহলে এখানে দুইটা এক্স ছিল, আর এখানে ছিল মাইনাস ওয়াই মাইনাস জেড। যদি এভাবে লিখি তাহলে আমাদের সেম হয়ে গেল, তাই না? তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কত, 0 দেওয়া আছে। সেমভাবে এখানে কী হবে, 3z মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এখানে হবে 3y মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। সেমভাবে আমরা যদি জাস্ট লিখে দিই তাহলে আমরা এখান থেকে কি পাবো, ওইভাবে লিখে দিলে আমরা পেয়ে যাব। অথবা 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 মাইনাস ওয়াই মাইনাস জেড এটাও বসিয়ে দিতে পারি, যদি ওই চিন্তাটা মাথায় না আসে। আবার যদি চিন্তা আসে তাহলে আমরা সরাসরি এখান থেকে আমরা লিখে দেব 3x ইন্টু -0। একইভাবে তো যেভাবে করো সিম্পলিফাই সবসময় তুমি তোমার নিজের মতো করে করবে। তো হয় এখানে 3x ইকাল টু 3x 3z আর 3y, আলটিমেটলি দ্যাট ইকাল টু 27x y z। এখন দেখো এই ম্যাথসটা দেখো, বলেছি যে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু, তো যেহেতু এগুলো এককের ঘনমূল সম্পর্কিত অঙ্ক, এখানে একবার এই ইকুয়েশনটায় একবার বসাবে 1 বসালে দেখো এই 3 টু দি পাওয়ার n চলে আসতেছে সরাসরি, তাহলে আলটিমেটলি কত হবে, এত ইকাল টু 3 টু দি পাওয়ার n। এরপরে বসাবো ওমেগা, কারণ 1 প্লাস ওমেগা স্কোয়ার গিভস ইউ 0। তারপরে সেমভাবে আবার 1 প্লাস ওমেগা স্কোয়ার, অর্থাৎ ভ্যালুটা আমরা কি করলাম, ওখানে পর্যায়ক্রমে ওমেগা স্কোয়ার বসিয়ে
আমরা দেখছি রেজাল্টটা 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0, এবং সেখানে যদি আমরা যথারীতি ওমেগা যদি বসিয়ে দিই তাহলে ওমেগা কিউব, এবং এখান থেকে যথারীতি ওই ভ্যালুগুলো আমরা বসিয়ে দেব। ভ্যালুগুলো এখানে ওমেগা ফ্রি হয়ে গেল, সেম টু সেম, জাস্ট সিম্পলিফাই করব এবং এটা ইকুয়াল টু 0। এবং একইভাবে ওমেগা স্কোয়ার বসালে কী হবে, এখানে আলটিমেটলি হবে ওমেগা, এই 4 ক্যান্সেল হয়ে শুধু ওমেগা হবে, তাহলে এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। এবং ফাইনালি আমরা যেটা পেলাম সেটা হলো একইভাবে ওমেগা স্কোয়ার ইকুয়াল টু, এখানে হলো ওমেগা টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ওমেগা টু দি পাওয়ার 6 ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, এই রিলেশনটা পাই। এবং এখানে দেখো, এখন যদি আমরা 1 2 3 না 2 3 4 যদি অ্যাড করি, তাহলে এই যে পিগুলো আছে, অর্থাৎ সব জায়গায় তো পি নট আছে, তাই না? 3টা পি নট যোগ করলে 3 পি নট। আবার একইভাবে P1 যদি কমন নিয়ে নাও তাহলে ওখান থেকে কী হবে, 1 প্লাস ওমেগা স্কোয়ার। আবার P2 যদি কমন নিয়ে নাও, সেখানেও সব জায়গায় 1 প্লাস। তাহলে কি হচ্ছে, আলটিমেটলি সব টার্মগুলো 0 হয়ে যাচ্ছে, এক্সেপ্ট এই যে ফার্স্ট টার্মটা, ফোর্থ টার্মটা, তাই না? এরপর টার্মটা কী হবে, এটা 0 হয়ে যাবে। দেখো, প্রথম টার্মটা 0 না, তারপরেরটা 0 হয়ে গেল, তারপরেরটা 0 হয়ে গেল। তাহলে পরের টার্মটা, অর্থাৎ এখানে কত হবে, P5 0 হবে, P6 হবে কত, 3P6, এরকমভাবে বাড়তে থাকবে। তাহলে আলটিমেটলি আমরা কত পাই, 3P0, 3P3, 3P6, এরকম করে সব জায়গা থেকে যদি 3 কমন নাও, সব জায়গা থেকে 3 কমন নিলে, এবং 3টা যদি কমন নিয়ে আমরা ওই পাশে পাঠিয়ে দিই, অথবা বোথ সাইডকে আমরা 3 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের প্রুফটা সহজেই চলে আসে। কারণ আমরা জানি যে বেস একই থাকলে ডিভিশনের সময় পাওয়ারগুলো বিয়োগ হয়। তো আলহামদুলিল্লাহ, আমরা আশা করি বুঝতে পেরেছি। এবং আমরা যদি কারো সরাসরি বুঝতে সমস্যা হয়, তাহলে আমরা পূর্বের লেকচারগুলো অবশ্যই দেখব। কারণ বেসিক ক্লিয়ার না থাকলে ম্যাথমেটিক্স আসলে বোঝা, স্পেশালি সায়েন্সের সাবজেক্টগুলোতে লিঙ্ক করাটা একটু টাফ। তো সবাই ভালো থাকবে, অলওয়েজ কেয়ার ইউর প্যারেন্টস অ্যান্ড রেসপেক্ট অল দ্য হিউম্যান বিং। আল্লাহ হাফেজ।